এই কোরআন শরীফে আল্লাহ 25 জন নবীর নাম নিয়েছেন, যারে খুশি তারে নাম ধরে ডেকেছেন। ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, নাম ধরে ধরে ডেকেছে। গোটা কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি আপনি তালাশ করেন, গোটা কোরআন শরীফের ভিতরে কোথাও পাওয়া যাবে না যে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে একবার নাম ধরেও ডেকেছেন। আল্লাহ তো আল্লাহই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানাইছেন বলেন? তিনি স্রষ্টা, তিনি খালেক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখলুক। কতটা সম্মান দিয়েছেন, নাম ধরে ডাকেন না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাম ধরে তো ডাকেনি নাই, বরং উম্মতকে বলে দিয়েছেন, মানব গোষ্ঠীকে বলে দিয়েছেন, তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার নবীকে নাম ধরে ডাকবা না। সুবহানাল্লাহ। দুনিয়ার সব নবীকে নাম ধরে ডাকলেন, আল্লাহ হুজুরকে নাম ধরে ডাকেন নাই। দুনিয়ার সমস্ত নবীদেরকে এলাকা ভিত্তিক নবী বানানো হয়েছে। কেউ মাদিয়ানের নবী, কেউ বনী ইসরাইলের নবী। যিনি যেই এলাকায় আসছেন তিনি সেই এলাকার নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মক্কার নবী, মদিনার নবী ছিলেন না। তিনি কি নবী ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার পরিচয়টি আপনি মানুষের সামনে ভাবে প্রকাশ করেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলেন, হে বিশ্বের মানব মণ্ডলী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমি সবাই। সুতরাং আজকে এই খুলনা সিরাতুন নবী মাহফিলে যে সমস্ত হিন্দু ভাইরা আসছেন, রাসূলুল্লাহ আপনাদেরও। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, যার নাম মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতা। সুবহানাল্লাহ। হোল ম্যানকাইন্ডের জন্যে, বিশ্ব মানবতার জন্যে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন রহমত করে। তিনি আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনি আমার সৃষ্টি জগতের জন্য, আমি যা বানাইছি, আগেই বলেন সুবহানাল্লাহ, আমি যা সৃষ্টি করেছি আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য, আপনি আমার করুণা, আপনি আমার রহমত, আপনার রহমত করে পাঠাইছি। শুধু মানুষের জন্য না। রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছিলেন, দেখেন একটা উট রাসূলুল্লাহর দিকে তাকায় আছে, উটের চোখ দিয়ে পানি পড়তেছে। উটেও চিনত আল্লাহ রসুলকে। উটটি শুকনা, গায়ে তেমন গোশত নাই, উটের চোখ দিয়ে পানি পড়ছে। রাসূলুল্লাহ উটের চোখের ভাষা বুঝে ফেলেছে। উটের মালিককে ডাকলেন, এই উটটি কি তোমার? সে বলছে আমার। তিনি বললেন, তুমি এই উটের প্রতি যত্ন নাও না, পানি খাও না ঠিক মতো, খাবার দাও না ঠিক মতো, উট আমার কাছে অভিযোগ করছে, তুমি তোমার উটের প্রতি যত্ন নিও। শুধু মানুষের জন্য রহমত না, প্রাণী জগতের জন্য রহমত ছিলেন। আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন এই পৃথিবীতে মানুষের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে এই পৃথিবীর বুকে পাঠাইছি
কি জন্যে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। লাকাদ বা'আসাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের জন্য আল্লাহ তাআলার অনুকম্পা, মুমিনদের জন্য আল্লাহর রহমত করুণা, যে তাদের ভেতর থেকেই আল্লাহ তাআলা একজন রসূল প্রেরণ করেছেন। কি কাজের জন্য? তিনি তাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে পবিত্র করবেন, তাদেরকে কিতাব শিখাবেন এবং তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আসলেন, এই পৃথিবীর মাঝে তিনি এসে যে অবস্থা দেখলেন, এই অবস্থার উন্নতি কিভাবে হবে, কল্যাণ কিভাবে হবে, সেজন্য তিনি চিন্তা করলেন, গবেষণা করলেন। 40 বছর বয়সের সময় আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। কবি বলছেন, उतर कर गार हिरा से सूए कौम आया, उतर कर गार हिरा से सूए कौम आया और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে রাসূলুল্লাহ নেমে এলেন, হাতে আনলেন পরশ পাথর। 40 বছর বয়সে কি আনলেন? পরশ পাথর। এই পরশ পাথরের সংস্পর্শ লাগলো, লোহাগুলি সোনা হলো, পাথর লাগলো, পাথরগুলি ডায়মন্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। যে হযরতে ওমর রসূলকে হত্যা করতে আসলেন, চিন্তা করেন মানুষ কতটা জাহিল হলে, কতটা অজ্ঞ হলে আল্লাহ নবী হত্যা করতে আসেন। সেই হযরতে ওমর যখন হত্যা করতে এলেন আর কোরআনের সংস্পর্শে এলেন, তখন হযরত ওমর কোথায় চলে গেলেন। রাসূলুল্লাহ বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, আমার পরে রসুলও হবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবুয়ত পেত, এটার যদি সম্ভাবনা থাকতো, ওমর অবশ্যই নবী হয়ে যেত। কোরআন জিরো থেকে হিরো বানায় দেয়। এই কোরআন নিয়ে রাসূলুল্লাহ জনগণের সামনে এলেন, মানুষকে দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত। দাওয়াত যারা সহ্য করতে পারল না, তারা অস্ত্র হাতে নিল, কিন্তু রাসূল অস্ত্র হাতে নেন নাই, মার খাইছেন। এই কথাগুলো ঠিক কিনা? রাসূলুল্লাহ মার খেয়েছেন, বেলাল মার খেয়েছেন, খাব্বাব খুবাইব মার খেয়েছেন। রাসূলুল্লাহ মার খাচ্ছেন আর মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে গিয়ে বুঝাচ্ছেন, দেখো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে আল্লাহ বলে মেনে নাও, আর আমি আখিরি জামানার পয়গম্বর, আমাকে নবী হিসাবে মেনে নাও।